বোঝা বড় দায়। স্বামী প্রবাসে থাকায় মুরব্বির সাথে প্রেম, আর পরক্ষণই যেটা ঘটে যাবে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এমনই একটি জঘন্যতম এবং ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটে গিয়েছেন, যা দেখলে রীতিমতো আপনার গাও শিউরে উঠতে পারে। তাই পুরো সিসি ক্যামেরার ফুটেজটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কি ঘটছে, কি ঘটতে চলছে, বিষয়টা কি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন মূলত এখানে কি ঘটছে, কি ঘটতে চলছে। স্বামী প্রবাসে থাকেন, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে টাকা পাঠান, আর সেই টাকা দিয়ে ফুর্তি আমোদে মেতে উঠছেন সেই প্রবাসী স্ত্রী। বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করুন। স্বপ্ন তো সবাই দেখে, পূরণ কজন করতে পারে, আর সেই স্বপ্ন নিয়ে স্বামী গিয়েছিল প্রবাসে, আর সেই প্রবাসে থাকার সুযোগ নিয়ে প্রেমে আসক্ত হয়ে যান সেই প্রবাসী স্ত্রী। বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করুন। আসলে শেষ পর্যন্ত এখানে কি ঘটতে চলছে, আসলে মূল আলোচনায় যাওয়া যাক। মুরব্বী লোকটা এসেছিল মূলত একটি লাউ নিয়ে, তাদের মনে ছিল অন্য কিছু। লাউটা ছিল একটি ছলনা মাত্র, আর পরক্ষণে চলে আসবে তার শ্বশুর। দেখতে থাকুন শ্বশুরের চোখ ফাঁকি দিয়ে মেয়েটি কিভাবে প্রেম করে বেড়াচ্ছেন। আসলে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি হয়তো আপনারাও বুঝে উঠতে পারবেন না। শ্বশুরের সামনে এমন একটি ভাব নিয়েছেন যেন কিছুই বুঝেন না তিনি। আর এখানে মূলত শ্বশুরটি ঘরে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। মনে হচ্ছিল লোকটি কিছু আন্দাজ করেছিলেন, আর তাই বারবার গড়ে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু তাকে তো কোনোভাবেই গড়ে ঢুকতে দিচ্ছিল না, কেননা তার প্রেমিককে তো আগেই গড়ে ঢুকিয়ে রাখছিলেন, আর তাই বারবার চেষ্টা চালাচ্ছিলেন ঘরে যেন না যায় তার শ্বশুর। আজকাল গ্রামগঞ্জে তো এমন ঘটনা অহরহ দেখা যায়। তাই আমাদের এই ফুটেজটি দেখে সবাই সতর্কতা অবলম্বন করবেন। সবচেয়ে বড় কথা হলো, যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। কেননা প্রবাসী ভাইদের জীবনে এমন কাহিনী কিন্তু অহরহই ঘটে যাচ্ছে। এখন কথা হলো, সব প্রবাসী ভাইদের যে এমন কথা বলা হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। কিছু কিছু প্রবাসীর বউ আছে যারা এমন কাজে লিপ্ত হয়ে যায়। তাই আবারও বলছি, এই ফুটেজটি দেখে সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। এই ভিডিওটি আপনাদেরকে বোঝানোর জন্য করা হয়েছে, কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কিন্তু বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।